শান্তি ও আলোর বার্তা নিয়ে। নমস্কার সুধী ভক্তবৃন্দ। ঠাকুরগাঁও জেলার লাহিড়ী ঠুমুনিয়া মাসানতলী সর্দারপাড়া করফুলা গ্রামে আয়োজিত 17তম শ্রী শ্রী কালী পূজা ও ধামসেবা উদযাপন 2026 কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই আয়োজনের মূল কমিটির সভাপতি বাবু রাজকুমার রায়, সহসভাপতি বাবু ধনঞ্জয় রায় এবং সেক্রেটারি বাবু রবি সাহা। পরিচালনায় রয়েছেন বাবু বিপুল রায় ও সূর্য রায়। প্রতিমা ও থিম প্রস্তুত করেছেন বিকাশ বর্মন ও তার দল, নারগুল কহরপাড়া, ঠাকুরগাঁও। আলোকসজ্জায় রয়েছে চমক লাইটিং, বাসিয়া দেবী, পাবনার মোড়। সাউন্ডে দীপু রায়, লাহিড়ী বাজার। মা কালীর কৃপায় সকলের জীবন ভরে উঠুক শক্তি, সাহস ও কল্যাণে। শুভ কালী পূজা। জয় মা কালী। ओम ब्रह्मदेवाय नमो नमः। 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 প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য। অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব। অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোন পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়া। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। এটা শক্তি নয়, বুদ্ধি প্রয়োগ করার সময় নিশুম্ভ। এই শক্তিশালী অসুর সেনাদের বিনাশ দেবতাদের কর্ম নয়। এটা সাধারণ দেবতাদের কার্য নয়। কোনো একটা শক্তি আছে কৈলাসে অন্ধকার বিস্তার করার জন্য। সর্বপ্রথম আমাদের শত্রুদের প্রকট করে তুলতে হবে।
আশ্চর্য। কৈলাসের শিখরে বসবাসকারী সেই মহাদেব, যাকে প্রসন্ন করার জন্য বছর বছর ধরে তপস্যা করতে হয়, তিনি স্বয়ং পাতালে পথভ্রষ্ট হয়েছেন মহাদেব, নাকি কৈলাস থেকে পতিত হয়েছেন? মৃত্যু, কাল আর শিব সর্বত্র গমন করতে থাকে। পথ ভ্রষ্ট হয়নি, পথ দেখাতে এসেছি, যাতে তুমি মৃত্যুর কোলে না ঢুলে পড়ো। মনে হচ্ছে কৈলাসের শীতলতায় আপনার বুদ্ধি জমাট বেঁধে গেছে মহাদেব। ভুলে গেলেন যে আপনি আমাদের হত্যা করতে পারবেন না, কিন্তু যদি আমরা চাই, সমুদ্রের ঢেউ অহংকার করে অনেক উপরে উঠে যায় শম্ভ, কিন্তু তাদেরকে সাগরেই পতিত হতে হয়। তাই ধরে নাও যে আজ সমুদ্র নিজে তার ঢেউদের সতর্ক বার্তা এবং সুযোগ দুটোই দিতে এসেছে। সুযোগ তো আমি দিয়েছিলাম দেবতাদের আমার চরণে আশ্রয় নেওয়ার জন্য। এবার সতর্ক বার্তা আপনি শুনুন মহাদেব। যে প্রকারেই হোক, কৈলাসের গৃহ স্বামিনী এই ত্রিলোকপতিরই হবে, আর এটাই হবে দেবতা এবং আপনার দম্ভের বিনাশ। মহাকালের উপরেও এক শক্তি আছে শুম্ভ, যা জাগ্রত হয়ে গেছে। মহাকালী। সাবধান হয়ে যাও শুম্ভ। ও, তার মানে আপনি মনে করেন যে সেই শক্তি আমাদেরকে বিনাশ করবে? তোমাদের অস্তিত্বই বিনাশ হবে না মূর্খ, সেই সঙ্গে এই সৃষ্টির বিনাশের আরম্ভ হবে। রক্তপাত করা বন্ধ করো শুম্ভ, নতুবা নিজেরই রক্তে নিমজ্জিত হয়ে যাবে তুমি। Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. দেবী, কি হেতু আপনার এই অস্থিরতা? হে মহেশ্বর, ব্রহ্মদেবের বরে বলিয়ান মহিষাসুর অনেক বেশি শক্তিশালী। আমাকে মহাশক্তি রূপে শক্তিময়ী করুন প্রভু। হে দেবী, দেবতাদের মিলিত শক্তিতে তুমি এখন মহাশক্তি। এবার যাও, দুষ্ট অসুরকে দমন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো। যথা আজ্ঞা প্রভু। नंदिनी नंदित मेदिनी विश्वविनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती देशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्यकवर्दिनी शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि वर्षरते भुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि कोशरते
যে চন্ডমুন্ডকে হত্যা করেছো, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ডমালার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। যে পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ওর। আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে। কাকু শাস্তির নৃত্য কি রেডি আছে? শুধু মায়ের ভক্তবৃন্দ